চাপড়ি খেতে মন চাইলে আপনারা 300 ফিট 600 ফিট 900 ফিট যাওয়া লাগবে না, আপনি চাইলে ঘরে বসেই নিজে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলেন আজকে কি কি লাগে আমি দেখাই দিই। চাপড়ি বানানোর জন্য আমি কিছু পোলাও চাল নিছি আর একটু মুসুরির ডাল নিছি। আপনি চাইলে রেগুলার যে ভাতের চাল বাসায় খান সেইটাও আপনি দিতে পারবেন। তো আমি চাল আর ডালটা কিছুক্ষণ ভিজায় রাখবো। এরপরে আমি কি করব যে একটু পেঁয়াজ রসুন আর আদা ছুলে কেটে নিব। অনলাইনের যুগ হয়েছে, তারপরে একটা জিনিস ভাইরাল হতে খালি একটু দেরি আছে। ভাইরাল হয়ে গেলে কাঁচা বাইনদের জ্বর নাই, কাশি নাই, রাত নাই, দিন নাই, সেই জায়গা দৌড়বে খাওয়ার জন্য একটা খাবার। তো আগে একটু বাসায় নিজেরা ট্রাই করে তো দেখতে পারো, তাই না, যে সেটা কি ভালো করে বানানো যায় কি না। তো আমার এই যে চাল ভিজে গেছে, এখন আমি তার ভিতরে 3টা কাঁচামরিচ দিলাম। এবার পেঁয়াজ যেগুলো কেটে নিছি পেঁয়াজ দেবো, একটু রসুন দেবো আর 2-3 টুকরা আদা দেবো। এরপর আমি দিয়ে দেবো একটু হলুদ, এরপর দিব একটু শুকনা মরিচ আপনার স্বাদ অনুযায়ী দিবেন, লবণটাও স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে আমি ব্লেন্ড করে নিব। দেখেন মিশ্রণটি আমার হয়ে গেছে। এখন মিশ্রণটি আমি একটা পাত্রে ঢেলে নিব। এটা কিন্তু খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা গাঢ়ও হবে না, ঠিক আছে। এইভাবে মিশ্রণটি করবেন। এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু লেবুর পাতা দিলে ঘ্রাণটা সুন্দর হবে। এখানে আপনি পুদিনার পাতাও দিতে পারেন, আপনি ধনের পাতাও দিতে পারেন, ঠিক আছে। তো ভালোভাবে আমি লেবুর পাতাটা মিক্সড করে নিচ্ছি। এবার আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান দিয়ে তারপরে একটু গরম করার পরে দেখেন ঠিক এইভাবে দিবেন, ঠিক আছে। পাতলা করে 1 চামচ করে দিবেন। চাপড়িটা কিন্তু বেশি মোটা করে দিবেন না, ঠিক আছে, পাতলা করে দিবেন। আর চাপড়িটা দেওয়ার পরে কিন্তু এটা ঢেকে দেওয়া যাবে না। তো আপনি যখনই বাসায় একটু গরুর গোশ বা হাঁসের গোশ যাই আপনি রান্না করেন বা ভর্তা টর্তা করেন, তখনই আপনি ঝটপট করে আধা ঘন্টা চাল ভিজিয়ে রাখিয়ে আপনি বানাইয়ে খেতে পারবেন সবাই মিলে বাসার। তো আমি এক এক করে দেখেন আরও 2-3টা বানাই নেব। সেমভাবে আমি আরেকটাও দিচ্ছি, দেখেন। তো এই চাপড়িটা হোক, আর তার ফাঁকে আমি একটু কথা বলে নিই। যারা এখনও আমার পেজটি ফলো দেননি, অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ফলো দিবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, কারণ আমার পেজটা হচ্ছে নতুন। তো সবাই পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দোকানের খাবার রেস্টুরেন্টের খাবার কিন্তু আমাদের সবার অনেক পছন্দ। তো বাসায়ও আপনি সেমভাবে বানাই খেতে পারেন। তো আমি যেভাবে বানাইছি এভাবে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে লিখবেন আপনার আপনার বানানো চাপড়ির মতো চাপড়ি বানাইছি, জম্মের মজা হয়েছে।